নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত আরো একবার ইভি গ্রিন ইউটিউব চ্যানেলে। আপনারা দেখতে পাচ্ছেন আমার সাথে আছে ইয়াকুজা কোম্পানির নিও ইলেকট্রিক স্কুটার। তো এই নিও ইলেকট্রিক স্কুটারটাকে আমি আজকে আপনাদের সামনে কেন এনেছি, কারণ ইয়াকুজা তাদের সমস্ত ইলেকট্রিক স্কুটারই আপনারা জানেন মোবাইল অ্যাপ প্রোভাইড করে থাকে। মোবাইল অ্যাপ কিন্তু ইয়াকুজা তাদের সমস্ত ইলেকট্রিক স্কুটারই এখন প্রোভাইড করছে। মোবাইল অ্যাপের মাধ্যমে ইলেকট্রিক স্কুটারকে কানেক্ট করে আপনারা মোবাইল অ্যাপ দিয়েই, অর্থাৎ এই মোবাইলের মাধ্যমে ইলেকট্রিক স্কুটারকে অন করতে পারবেন, মোবাইলের মাধ্যমেই অফ করতে পারবেন, ইলেকট্রিক স্কুটারে গান চালাতে পারবেন। এছাড়াও আরো বিভিন্ন কিছু ফিচার্স আছে যেগুলো শুধুমাত্র এই মোবাইল ফোনের মোবাইল অ্যাপের মাধ্যমেই আপনারা ইয়াকুজা ইলেকট্রিক স্কুটারে করতে পারবেন। তো একটা কনফিউশন আছে যে কিভাবে অ্যাপ ডাউনলোড করব, কিভাবে কানেক্ট করব, কি কি ফিচার্স আমরা মোবাইল অ্যাপে পাবো। তো সেই সমস্ত প্রশ্নের উত্তর আপনারা আজকের ভিডিওতে পেয়ে যাবেন। ভিডিওটিকে সম্পূর্ণ অবশ্যই দেখুন। আমি মোবাইল অ্যাপ ডাউনলোড করা থেকে চালু করে কিভাবে কানেক্ট করবেন, কিভাবে গান চালাবেন, কিভাবে ইয়াকুজা ইলেকট্রিক স্কুটারে মোবাইল অ্যাপকে ব্যবহার করবেন, সমস্তটা আমি আজকের ভিডিওতে আপনাদের দেখিয়ে দেবো। বন্ধুরা, ভিডিওটিকে অবশ্যই দেখুন। যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন, যে কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করবেন, ভিডিওটিকে শেয়ার করতে একদমই ভুলবেন না, সাবস্ক্রাইব করতে তো ভুলবেনই না ইভি গ্রিন ইউটিউব চ্যানেলকে, কারণ ইভি গ্রিন চ্যানেলই একমাত্র চ্যানেল যারা আপনাদের জন্য সঠিক নলেজেবল ভিডিও বানিয়ে থাকে ইলেকট্রিক স্কুটার সম্পর্কিত। ভিডিওটিকে সম্পূর্ণ অবশ্যই দেখুন। চালু করা যাক ভিডিওটিকে। তো অ্যাপটিকে ডাউনলোড করার জন্য আপনাদের যেটা করতে হবে, আপনার মোবাইল ফোনে গুগল খুলে নিতে হবে। গুগল খুলে নিলে এই ক্যামেরা অপশানে যাবেন, এখান থেকে স্ক্যানার অপশানে যাবেন, এখান থেকে কিউআর কোডটাকে স্ক্যান করলেই কিন্তু একটা লিঙ্ক চলে আসবে। সেই লিঙ্কটাতে ক্লিক করলেই কিন্তু আপনারা অনায়াসে মোবাইল অ্যাপটিকে ডাউনলোড করে নিতে পারবেন। বন্ধুরা, এখানে গুগল স্ক্যানারের মাধ্যমে স্ক্যান করলে এই যে লিঙ্কটা আছে এটাতে ক্লিক করলেই আপনারা অনায়াসে কিন্তু আপনার এই ফাইলটা ডাউনলোড হয়ে যাবে, যেখান থেকে আপনারা ওপেন করে নিতে পারবেন, এখান থেকে অ্যাপ ডাউনলোড করে নিতে পারবেন। এছাড়াও আদার্স কিছু সেটিংসের আপনার কাছে কিছু সেটিংসের অপশান চাইবে, তো সমস্তগুলোকে টিক করে দিতে থাকবেন। এখানে অ্যাপ কিন্তু আপনার মোবাইলে অনায়াসে ইনস্টল হয়ে যাবে। দেখুন, অ্যাপটা কিন্তু আমার মোবাইলে ইনস্টল হয়ে গেছে। এরপর আমি যদি এই ওপেন অপশানে ক্লিক করে নিই, এখান থেকে কিন্তু এই মোবাইল অ্যাপটা আপনাদের কাছে দেখতে পাচ্ছেন খুলে যাচ্ছে। তো এই মোবাইল অ্যাপটা কিন্তু খুলে গেছে। এখানে আপনাদের দুটো অপশান আসবে, একটা হচ্ছে লগ ইনের অপশান আসবে, একটা হচ্ছে সাইন আপের অপশান আসবে। তো আপনি যদি প্রথমবারের মতো ইয়াকুজা মোবাইল অ্যাপটিকে ডাউনলোড করছেন হয়, মানে অর্থাৎ আপনার কাছে ইয়াকুজা ইলেকট্রিক স্কুটার আছে, আপনি প্রথমবার ইয়াকুজা মোবাইল অ্যাপ ডাউনলোড করছেন, সেখানে কিন্তু আপনাকে প্রথমবার সাইন আপ অপশানে যেতে হবে। এখানে আপনার মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে কিন্তু ইলেকট্রিক স্কুটারটাকে সাইন আপ করে নিতে হবে, অর্থাৎ এই মোবাইল অ্যাপে আপনার ইলেকট্রিক স্কুটারের সাথে একটা অ্যাকাউন্ট তৈরি হয়ে যাবে। তো মোবাইল নাম্বার এ দিয়ে আপনি সাইন আপ করে নেবেন। কিন্তু যদি আপনার আগে সাইন আপ করা থাকে, মানে আপনি আগে একবার ডাউনলোড করেছেন, সাইন আপ করা আছে, সেখানে কিন্তু আপনাকে এখানে এখানে কিন্তু আপনাকে আর সাইন আপের প্রয়োজন নেই, আপনি সরাসরি লগ ইন অপশানে গিয়ে লগ ইন করে নিতে পারবেন। তারপরে এখানে কিছু রিমেম্বার অ্যাকাউন্টে টিক করে দেবেন। এছাড়াও এখানে কিছু অপশান আসবে, সেগুলোকে টিক করার পর আপনি যদি সাইন ইন করেন, আপনার যে পেজটা আছে সেটা কিন্তু এখানে ওপেন হয়ে যাবে। আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি, এখানে অ্যাকাউন্টটা ওপেন হয়ে গেছে। এখানে অ্যালাউ কিছু অপশান আছে, সেগুলোকে অ্যালাউ করে দিলে কিন্তু আপনার ফোনে ইয়াকুজার মোবাইল অ্যাপটা ডাউনলোড হয়ে গেল। বন্ধুরা, এবার আপনি কিভাবে আপনার গাড়ির সাথে ইয়াকুজার এই মোবাইল অ্যাপটিকে কানেক্ট করবেন সেটা আমি একবার আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো কানেক্ট করার জন্য সবার প্রথমে আপনাদের যেটা করতে হবে, আপনার এই মোবাইল ফোনের ব্লুটুথ অন করে রাখতে হবে, মোবাইল ডাটাটিকে অন করে রাখতে হবে। এছাড়াও কিন্তু আপনার মোবাইলের এই লোকেশন সার্ভিসটা অন থাকা চাই। তো ডাটা, ব্লুটুথ এবং লোকেশন এই তিনটে অন থাকলেই কিন্তু আপনি আপনার মোবাইলের সাথে ইয়াকুজা গাড়িকে কানেক্ট করতে পারবে। তো বন্ধুরা, এখানে একটা প্রশ্ন আছে, যাদের কাছে ইয়াকুজার এই মোবাইল অ্যাপ থাকবে তারাই কি যে কোনো গাড়িকে কানেক্ট করে নিতে পারবে? সেটা কিন্তু একদমই না। যার কাছে ইয়াকুজা মোবাইল অ্যাপ থাকবে তারা যে কোনো গাড়িতে কানেক্ট করতে পারবে না। একমাত্র যার গাড়ি, অর্থাৎ যার নামে গাড়ি আছে, যার নামে মোবাইল অ্যাপ দিয়ে গাড়ি কানেক্ট করা হচ্ছে, অর্থাৎ শোরুম থেকে যেভাবে কানেক্ট করা হচ্ছে, তারাই কিন্তু একমাত্র কানেক্ট করতে পারবে। অর্থাৎ আপনি যে প্রথমবার গাড়ির সাথে কানেক্ট করবে তার ফোন ছাড়া আর কোনো ফোনে কিন্তু সেই গাড়ি চলবে না, আর আলাদা কেউ কিন্তু কানেক্ট করতে পারবে না। অর্থাৎ একমাত্র একজন ইউজারই ইলেকট্রিক স্কুটারের সাথে মোবাইল অ্যাপকে কানেক্ট করতে পারবে। তো চলুন কিভাবে কানেক্ট করবেন সেটা একবার আপনাদের দেখিয়ে দিই। গাড়ি কানেক্ট করার জন্য সর্বপ্রথমে একবার গাড়িটাকে অফ করে নিতে হবে। এরপর আপনার মোবাইলে আপনাকে এই সার্চ অপশানে চলে যেতে হবে। সার্চ অপশানে চলে যাওয়ার পর দেখুন এখানে স্ক্যানিং হচ্ছে, কিন্তু কোনো গাড়ি কিন্তু এখন নেই। আপনার গাড়ির কোডটি তখনই আসবে। আপনাদের যেটা করতে হবে, যদি প্রথমবার কানেক্ট করেন তবে কিন্তু এটা করতে হবে। আমি বারবার বলে দিচ্ছি, বারবার যে এইভাবে কানেক্ট করতে হবে এটা না।
প্রথমবার কানেক্ট করার জন্য, অর্থাৎ আপনার গাড়ির সাথে আপনার মোবাইলকে প্রথমবার কানেক্ট করার জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে যে কোনো একটা ব্রেককে প্রেস করতে হবে, থ্রটেলটাকে ঘুরিয়ে রাখতে হবে এবং চাবিটাকে অন করতে হবে। এরপর আপনারা দেখবেন এখানে একটা কোড আসবে, যে কোডটা আপনার মোবাইলেও আসবে, আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন এখানে আছে 43295, এই যে কোডটা আছে সেই কোডটা কিন্তু আপনার মোবাইলেও চলে এসেছে। এখানে শুধুমাত্র কানেক্ট অপশানে ক্লিক করবেন, কানেক্ট অপশানে ক্লিক করার পর আপনার এই মোবাইল অ্যাপটা কিন্তু গাড়ির সাথে কানেক্ট হয়ে যাবে। দেখুন এর স্ক্রিনটাও নর্মাল হয়ে গেছে, আপনার মোবাইলেও কিন্তু এখানে কানেক্টেড দেখাচ্ছে। তো কানেক্ট হবার পর আপনারা কি কি করতে পারেন, কানেক্ট হবার পর কি কি করতে পারেন সেটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো বন্ধুরা কানেক্ট হয়ে গেছে আমার গাড়ির সাথে, আমার মোবাইল ফোন কানেক্ট হয়ে গেছে। এবার আমি কিভাবে গাড়িটাকে মোবাইল দিয়ে অন অফ করব। তো আমি যদি চাবি দিয়ে নর্মালি অন করি সেটা দিয়েও চাবি দিয়ে করতে পারবোই। আমি চাবি দিয়ে অফ করে দিলাম, আমি এর যে চাবিটা আছে সেটাকে খুলে অন্য জায়গায় রেখে দিলাম। আমি চাবি দিয়ে আর গাড়ি অন করছি না, আমি শুধুমাত্র আমার এই মোবাইল অ্যাপ দিয়েই গাড়িটাকে অন করতে পারবো। কিভাবে অন করব, এই যে হোম অপশানে যাব, হোম অপশানে যাবার পরেই কিন্তু এখানে আরো একটা অপশন আসবে, সেটা হচ্ছে রাইট স্লাইড টু স্টার্ট। আমরা যদি এইটাকে রাইট দিকে স্লাইড করি সেখানে দেখুন আপনার গাড়ি অন হয়ে গেছে শুধুমাত্র মোবাইল অ্যাপের মাধ্যমেই, অর্থাৎ আপনাকে আদার্স কোনো রকম চাবির ব্যবহার করতে হয়নি। চাবির স্লট খোলা আছে, চাবি আমি সাইডে রেখে দিয়েছি, মোবাইল অ্যাপ দিয়ে কিন্তু গাড়ি অন হয়ে গেছে। আমি অফ করব কিভাবে, এখানে অফ করার জন্য কিন্তু যেটা আসছে এখানে ক্লোজ বাটনে ক্লিক করলে কিন্তু আপনার গাড়ি অনায়াসে অফ হয়ে যাবে, চাবি ছাড়াই অন অফ করতে পারবেন। এছাড়াও আদার্স বিভিন্ন ফিচার্স আপনারা এখানে দেখতে পাবেন, যেটা হচ্ছে গাড়ি টোটাল কত কিলোমিটার চলেছে, গাড়ি ধরুন কেউ চালাচ্ছে তার মাইলেজ দেখতে পাবেন, গাড়িতে ব্যাটারি কত আছে দেখতে পারবেন। এছাড়াও গাড়িতে অ্যালার্ট অপশন অন অফ করে রাখতে পারবেন, অর্থাৎ গাড়ি আপনার যদি কেউ চুরি করে সেক্ষেত্রে গাড়ির মোটর লক হয়ে যাবে। এছাড়াও একটা হুইসেল অপশন আছে, সেই হুইসেল অপশনে ক্লিক করে কিন্তু আপনার গাড়িতে, যেভাবে আমাদের আগে রিমোটে হতো যে আমরা রিমোট প্রেস করলে গাড়ি থেকে সাউন্ড আসছে, সেই সমস্ত কিন্তু এখন মোবাইল অ্যাপে হয়ে গেছে। ডিজিটাল ফিচার্স একমাত্র ইয়াকুজাই কিন্তু প্রোভাইড করে, কারণ ইয়াকুজার এই সমস্ত জিনিসগুলো নিজেদের ডেভেলপ করা, নিজেদের ফিচার্স। তো আমার মনে হয় না ভারতবর্ষে অন্য কোনো কোম্পানি এত কম দামে এত ভালো ভালো হাইটেক ফিচার্স আপনাদের প্রোভাইড করতে পারবে। তো এছাড়াও গাড়ি অন অফের সময় এক ধরনের সাউন্ড আছে, সেটাকে অফ করতে পারবেন। ইলেকট্রিক স্কুটারের লোকেশন দেখতে পাবেন, দেখুন আমি বলে দিচ্ছি, এখন ওয়েস্ট বেঙ্গল কলকাতায় ইলেকট্রিক স্কুটার আছে, তো তার লোকেশন দেখতে পাবেন। ইলেকট্রিক স্কুটারের কোনো রকম প্রবলেম হলে সেটা দেখতে পাবেন, যেমন যদি আপনার ইলেকট্রিক স্কুটারের ব্রেকের প্রবলেম হয়, মোটরের কন্ট্রোলারের টুইস্ট গ্রিপ অর্থাৎ থ্রটেলের, বাকি ইলেকট্রিক্যাল আদার্স যে কোনো প্রবলেম হলে সেটাও কিন্তু আপনার এই মোবাইল ফোন দিয়েই দেখতে পাবেন। তো আমি যদি আমার ইলেকট্রিক স্কুটারের হেলথ চেক করতে চাই, সেই জন্য কি করতে হবে, আমাকে মোবাইল অ্যাপ দিয়ে ইলেকট্রিক স্কুটারটাকে অন করে নিতে হবে। তো আমি আমার ইলেকট্রিক স্কুটার অন করে নিয়েছি, এখানেও ইলেকট্রিক স্কুটার অন আছে, অফ করার জন্য এটাকে প্রেস করতে হবে। আমি এখন অফ করতে চাইছি না, আমি ইলেকট্রিক স্কুটারের হেলথ চেক করতে চাইছি। তার জন্য নর্মালি চেক অপশনে গেলে আপনি দেখতে পাবেন চাবির ফাংশন ঠিকঠাক কাজ করছে কিনা, স্পিড কাজ করছে কিনা, মোটর ঠিক আছে কিনা, ব্যাটারি ঠিক আছে কিনা, এছাড়াও আদার্স বিভিন্ন জিনিস যেগুলো আপনার ইলেকট্রিক স্কুটারটাকে ভালো রাখে। যদি ঠিক থাকে তাহলে এখানে থাকবে কংগ্রাচুলেশন, ইওর কার ইজ ভেরি হেলদি। তো আপনি এখন ব্যাক করে নিতে পারবেন। এছাড়াও আপনার গাড়িতে কোনো রকম সমস্যা থাকবে, অর্থাৎ কখনো মোটর জাম করলে, ব্রেক জাম করলে এখানে রেড হয়ে দেখাবে সেই জিনিসটা। আমি যদি এখন দেখাই, আমি যদি ব্রেকটাকে প্রেস করি, হিসেব মতো ব্রেকটা তো এখন জাম রইলো, তো এখানে আপনারা দেখতে পাবেন, দেখুন আপনার মোবাইল অ্যাপও দেখাচ্ছে ব্রেক জাম। আমি যদি ব্রেক ছেড়ে দিই এখান থেকে দেখুন দেখিয়ে দেবে ব্রেক ঠিক আছে। আবার আমি যদি ব্রেকটাকে চেপে ধরি সেখানে দেখাবে ব্রেক জাম, আবার যদি ছেড়ে দিই ব্রেক দেখাবে ব্রেক নর্মাল। এই ধরনের কখনো যদি মোটর জাম হয়, কখনো যদি কন্ট্রোলারের প্রবলেম হয়, কখনো যদি থ্রটেল জাম হয়, বাকি আদার্স যে যে প্রবলেম হবে আপনার ইলেকট্রিক স্কুটার কিন্তু মোবাইলেই আপনাকে বুঝিয়ে দেবে যে আমার শরীর খারাপ করেছে। এছাড়াও ইলেকট্রিক স্কুটার দিয়ে আমি আপনাদের বলছি যে আপনি গান চালাতে পারেন। হ্যাঁ, ইলেকট্রিক স্কুটার দিয়ে গান চালানোর জন্য যে জিদা স্পিকার অপশনটা আছে, এই জিদা স্পিকার অপশনে যাওয়ার পরে কিন্তু ইলেকট্রিক স্কুটারকে কানেক্ট করে আপনারা গানও শুনতে পারবেন। ইলেকট্রিক স্কুটারটা এটা আবার আপনাকে সরাসরি ব্লুটুথে নিয়ে যাবে। আপনি ব্লুটুথ পেয়ার করলে দেখুন আপনার ইলেকট্রিক স্কুটারের সাথে কিন্তু ব্লুটুথ কানেক্ট হয়ে গেছে। এবার আপনি যাই চালান না কেন আপনার ইলেকট্রিক স্কুটারে সেটা কিন্তু আপনি অনায়াসে চালাতে পারবেন। আমি যদি আমার মোবাইল ফোনে এখন ইউটিউব চালাই, সেখানে আপনারা দেখতে পাবেন ইউটিউবের সেই ভিডিওর সাউন্ডও কিন্তু আপনারা এই ইলেকট্রিক স্কুটারে পেয়ে যাবেন। তো বন্ধুরা এই হচ্ছে ইভি গ্রিনের ইউটিউব চ্যানেল, যেই চ্যানেলে আপনারা এখন এই ভিডিওটিকে দেখছেন যেমন সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না, সাবস্ক্রাইব করুন। আমি যদি আমার ইউটিউব চ্যানেলেরই যে কোনো একটা ভিডিও এখানে চালাই, আপনারা দেখতে পাবেন এই গাড়িতে কিন্তু তার সাউন্ডটা আসবে। স্কুটারটাকে আপনারা দেখতে পাচ্ছেন, এটাকে কিন্তু আপনারা এই মোবাইল অ্যাপের মাধ্যমে চালু করতে পারবেন। মোবাইল অ্যাপের মাধ্যমে চালু করার জন্য শুধুমাত্র সোয়াইপ করলেই কিন্তু আপনার ইলেকট্রিক স্কুটারটা মোবাইলের মাধ্যমে চালু করা যাবে। এছাড়াও বন্ধুরা আপনারা যদি কোনো রকম গান চালাতে চান
সেটাও কিন্তু পসিবল। আপনারা যে কোনো রকম গান কিন্তু এই ইলেকট্রিক স্কুটারে চালাতে পারবেন। তো এই ধরনের আরো বিভিন্ন ফিচার্স কিন্তু ইলেকট্রিক স্কুটারে আছে, শুধুমাত্র গান নয়, আরো বিভিন্ন ফিচার্স আছে। আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। মোবাইল অ্যাপটিকে খুলে নিলেন, মোবাইল অ্যাপের লোকেশন এই ফিচার্স তো আপনারা পেয়ে গেলেন। এছাড়াও এখানে কিন্তু আপনারা দেখতে পাবেন আপনার গাড়ি যে কানেক্ট হয়ে আছে, কখনো যদি আপনার গাড়ি ডিসকানেক্ট করতে হয় সেটাও কিন্তু আপনারা এখান থেকে ডিসকানেক্ট করতে পারবেন। আপনার মোবাইলের সাথে একবার যদি কানেক্ট হয়ে যায় আর কেউ আপনার গাড়িকে কানেক্ট করতে পারবে না, যে কোনো মোবাইল অ্যাপই তার কাছে থাকুক না কেন, শুধুমাত্র আপনার মোবাইল আপনার গাড়ির সাথেই কানেক্ট থাকবে। তো গাড়ি যেমন অফ আছে, গাড়ি অফ করার জন্য কি করবেন, গাড়ি অফ করার জন্য এখানে ক্লিক করবেন, গাড়ি অফ হয়ে যাবে। তো এই সমস্ত ফিচার্স আপনার রইলো। তো ইলেকট্রিক স্কুটার এই অ্যাপটিকে ডাউনলোড করবেন কিভাবে, এই কিউআর কোডটি থেকে ডাউনলোড করতে পারেন। কিউআর কোডটি আপনারা যদি এখন এখান থেকে দেখতে পারেন তো একটা স্ক্রিনশট নিয়ে নিন, অথবা আমি আপনাদের ভিডিওতে অ্যাডও করে দিচ্ছি, সেই অ্যাপ এখান থেকে আপনারা ডাউনলোড করে নিতে পারবেন। কিউআর কোডটিকে আমি অ্যাড করে দিচ্ছি। তো এই হচ্ছে ইয়াকুজা নিও ইলেকট্রিক স্কুটার, 43,000 টাকায় ইলেকট্রিক স্কুটারটা পাওয়া যায়। এছাড়াও ইয়াকুজা রুবি ইলেকট্রিক স্কুটার মাত্র 35,000 টাকা থেকে দাম চালু হয়ে যাচ্ছে। এখানে আছে ইয়াকুজা রাপ্তা ইলেকট্রিক স্কুটার। আমরা এখন আছি আনাম ইভি মোটোতে, যেখানে আছে ইয়াকুজা ইলেকট্রিক স্কুটারের বিপুল সম্ভার। তো বিভিন্ন ইলেকট্রিক স্কুটার আছে, এটা হচ্ছে ইয়াকুজার নতুন লঞ্চ অফ ফ্রেডোস ইলেকট্রিক স্কুটার। আশা করবো আপনাদের আজকের ভিডিওটি ভালো লেগেছে। খুবই নলেজেবল একটা ভিডিও ছিল, কিভাবে অ্যাপ ডাউনলোড করবেন, কিভাবে কানেক্ট করবেন, কি কি ফিচার্স আছে সমস্তটা আমি ভিডিওতে কভার করার চেষ্টা করলাম। আরো যদি যে কোনো প্রশ্ন আপনাদের মনে থাকতেই পারে, সমস্ত প্রশ্ন আমাকে কমেন্টে জানান, আমি অবশ্যই আপনাদের প্রতিটা কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। এছাড়াও কিভাবে আনাম ইভি মোটোতে আসবেন, শোরুমের লোকেশন, কন্ট্যাক্ট নাম্বার ভিডিওতে দেখতে পেয়ে যাচ্ছেন, ডেসক্রিপশন বক্সেও দেওয়া থাকবে, সেখান থেকে কন্ট্যাক্ট করে আপনারা অনায়াসে আনাম ইভি মোটোতে এসে ইলেকট্রিক স্কুটার পারচেস করতে পারবেন। তো সাবস্ক্রাইব করে নিন, কারণ এই ধরনের নলেজেবল ভিডিও আর কোনো চ্যানেলে আপনারা পাবেন না, শুধুমাত্র ইভি গ্রিন চ্যানেলই আপনাদের জন্য এই ধরনের ভিডিও প্রোভাইড করে থাকে।